বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখো সবাইকে আমার সামনে যারা আমাকে সাপোর্ট করলা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি দিল থেকে শুকরিয়া আদায় করি। যারা একজনই করো আমার জন্য 1,00,000-এর সমান ফেরেস। আসলে প্রতিটা মানুষের সাথে রিজিক আসে, সত্যি। আর যদি ভালো লাগে লাইক করবা, সাপোর্ট করবা। আমাকে একলা না, সবাইকে করবা। সবাই আপনার একটা সাপোর্টের জন্য সবাই একটু হেল্প হইব। আপনি যদি সত্যি মানুষের কিছু করতে চান, মানুষের ভিডিও দেখা কিছু করতে চান, আপনার একটা লাইকের সাথে আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে যাবে, সবাইকে আপনারা সাপোর্ট করবা। ছোটো বড়ো সবাইকে। ছোটো ছোটো মানুষগুলো নতুন একটা মোবাইল কিনে কত কষ্টে কিনে একটা সোশ্যাল মিডিয়ার ভিডিও বানায়, সে তার কিছু ইনকাম করতে চায়, সে অন্যের কাছ থেকে। আসলে আমরা যখন অন্যের কাছে হাত মাঙ্গা আমরা ইচ্ছা করে করি না, সাহায্য খুঁজি, অন্যের কাছে সেলফ রেসপেক্ট খোয়া করি। আসলে আমরা চাই না। তো আপনারা যদি আপনারা একটা লাইক, একটা সাবস্ক্রাইবের জন্য যদি কেউ হেল্প হয়, তো আপনারা দোয়া পাইবেন, আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করবো। আপনার কাছে আল্লাহ আপনার অনেক হ্যাপি আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে, রিজিক বাড়াইয়া দিবে। তো আমি আজকে শপিংয়ে তো আমার হাজব্যান্ড আমি আসতে বেশিরভাগ শপও আসতে পারি, আসি না, ভালো পাই না, সত্যি কথা, যেটা আমার ভালো লাগে না। আগে যেমন বাপ চাচা নকলে নিজেরা, দাদা অকল নানা কলে শপিং করতো, আর আমরা চাচি নানি অকল দাদি অকলে রানতো, সেটাই আলাদা একটা আনন্দ আছিল, বেটাইতে শপিং করে আনতো। এতে আমার হাজব্যান্ড আবার বলে চল, আমি কই না, আমি যাইতাম না, ভালো লাগে না, তুমি কি নিয়ে আসো? তখন তুই তো কমপ্লেন দিবি, বাড়া গেলে কমপ্লেন দিবি, কই ওটা ভালো হয়েছে না, ওটা ভালো হয়েছে না, ওটা দাম কেন, ওটা পছন্দ হয়েছে, ওটা পছন্দ হয়েছে, নানান 100টা কমপ্লেন দিবি। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমার একটা ডায়লগ দেয়, আমি আমারটা বলছি, কেউটা বলতেছি না। আমার হাজব্যান্ডটা সবসময় যতই করো বেটিনদের খুশি করা যাইত না, আল্লাহ মাবুদ বেটিনদের খুশি করা যাইত না, হাসা কথা, সত্যি কথা। আমরা লেগে যতই আমরা হাজব্যান্ডটা কলে করুক, আমরা খুশি করতে পারতো না, বিকজ আমরা তো একটা না একটা কমপ্লেন দিমই গো। এটা সত্যি কথা। এটা মানে দুনিয়া চলে আইসে নানি। আমরা কইম, আমার হাজব্যান্ডটা আমার কইছে আমি যাইতাম না, তুমি যাও, তুমি আনিলা, কিন্তু আমি গেলাম না, আবার সে আনলো, তা আমি হ্যাপি হইলাম না। তাহলে থ্যাংক ইউর বদলা দিলাম 2টা চিল্লানি, কেন এটা এত দাম দিয়ে আনলা, কেন তুমি এটা পচা আনলা, কেন ওটো হইলো, মানে লাগছে বোঝা যায় শপের মালিক আর সব প্যাকেটিং আমার হাজব্যান্ডে করছে, সব কিছু আনছি। দাম 19-20 হইতেই পারে, হয়তো বালা কোয়ালিটিটা ভালো দাম হইব, কম কোয়ালিটিটা কম দাম হইব, দাম বুঝা কিন্তু জিনিসের দাম আসলে সত্যি ভালো কোয়ালিটিটাই তো দাম থাকি, সত্যি কথা দিন। কিন্তু আমি কি করলাম, সে মানুষটা 1 ঘন্টা শপিং করে আইলো, এত হাত দি বইয়া আদি খাইরা ব্যাগগুলো টাইনা আনলো, আসার বাদে আমি কী করলাম, তার একটা দিলাম চিল্লানি। এটাকে তো আসলে আমরা রাইট করি, আমরা বই নাই, আমি নিজে করি না, আমি মনে করি আমি রং করি। আসলে আমি সত্যি যদি আগে আমার নিজেরটা না দেখি, আমি অন্যেরটা কইতে পারতাম না। আমি আমারটা বলতেছি, আমি নিজে রং করি। তো আমারও তো যাইতে বলছিল, কেন আমি গেলাম না, তো কেন আমি দোষ ধরুম? তাহলে আমি জানছি, শুক্রিয়া দেখো, হয়তো পারে মিস্টেক হইতেই পারে, মানুষ বলতে ভুল, চলার পথে ভুল হইতেই পারে, চলতে চলতে মানুষ কেউ প্রফেক্ট না, আমরা নবীজি না, আমরা নবীজি হলো প্রফেক্ট, আমরা প্রফেক্ট না, আমরা মিস্টেক করতে পারি, মিস্টেকে কিছু শিখি, আমরা লাইফে লেসেন শিখি। আজকে যদি আমি মিস্টেক না করি, কাল আমি কিছু শিখতাম না। মিস্টেক থেকে মানুষ আগে দিয়ে বাড়ে। তো আমরা কেন এটা করি? থ্যাংক ইউ বলি আমার হাজব্যান্ড অকলের ভাই বোনেরা সবাইকে, আমি আমার হাজব্যান্ডেরা থ্যাংক ইউ বলি না, আমি আসলে থ্যাংক ইউ জিনিসটা ছাড়িয়ে দিচ্ছি আমরা। আসলে একটা থ্যাংক ইউ আর একটা সরি শব্দ কিন্তু লাইফ চেঞ্জ হয়। এই যেমন একটা সরি, ঝগড়া হইলো, 2 মিনিট সরি বলে দাও, শেষ, ফিনিশ হয়ে যাবো। থ্যাংক ইউ, কে রং কে দোষ এটা তো কইবা না, সরি বলে দিলে শেষ। আমি রং হইতে পারি, আমার হাজব্যান্ডের হারে আমার হাজব্যান্ড রং হইতে পারে, আমি আমার হিসাবে আমি রং হইতে পারি, কিন্তু আমারটা আমি রং দেখুম নি না, আমি দেখুম আমার হাজব্যান্ড রং, আর আমার হাজব্যান্ড দেখবো আমি রং। রাইট রং না প্রুভ করা, সরি কটাই বেটার আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা, কমপ্লেন না দিয়ে থ্যাংক ইউ বলা, সে নেক্সট টাইম আরও শপিং করতে প্রাউড ফিল করবো। হয়তো সামটাইম আমার হাজব্যান্ডের কলে কিছু খাইতে চাইতেছে, আমরা চিল্লানি দিই, কেনে আমরা কাছে এই টাকাটা হয় না, আমরা হাজব্যান্ডের মন চায় না, সে তো মানুষ নেনি, কিন্তু আমরা যে শাড়ি গয়না লই, সোনা গয়না লই, 400-500 পন্টা, আমরা কি বাধা দেয়? হাজব্যান্ডটা করলে মেকআপ লইলে বাধা দেন না। আমরার লেগে আমরা হাজব্যান্ডের দিনে রাইতে কাইটা কইটা জ্বালাইয়া জ্বলাইয়া কাজ করে, দিনে রাইতে পায়ের মানে সারা রাত দিন কাজ করে আমরার জন্য, বউ বাচ্চার জন্য। আর আমরা ওনাদেরকে একটা থ্যাংক ইউ কইতে পারি না, আমরা ওনাদেরকে কিছু গিফট দিতে পারি না। মানে তাদের বেলায় আসলে আমরা মানে কঞ্জুসি করি কেন? এটা না করে আমরা হাজব্যান্ড ওয়াইফ সমান অধিকার, আল্লাহ বলছে সমান অধিকার, কেন আমরা হাজব্যান্ডের সাথে এগুলো করি? হাজব্যান্ডের টাকা হাজব্যান্ডের যদি রুজি না করে, আমরা চলুম কিলা? আপনি একবার চিন্তা করে দেন। আমরাও রুজি করবো, মেটা করে না, আমিও করবো, আপনিও করবেন, সবাই করবেন, অসুবিধা নেই, কিন্তু তার বাদও তো হাজব্যান্ডের পরিশ্রম যাইতেছে, এখানে ঘাম যাইতেছে, তার কষ্টটা যাইতেছে, টাকা বড় না, সে যে আমার জন্য এত কিছু করতেছে। ভিডিওটা এখানে শেষ করে যেখান থেকে দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে লাইক করবো। আসসালাম।